হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা বাবা এবং বাচ্চাদের এডুকেশন নিয়ে একটা তথ্য দিতে এসেছি। সেটা হচ্ছে আমাদের আজকালকার দিনে সমাজে প্রথম কথা হচ্ছে এডুকেশন নিয়ে খুবই বাড়াবাড়ি হয়ে গেছে। আগেকার দিনে অতটা ইংলিশ মিডিয়াম সেরকম না বললেই চলে, সবাই বাংলা মিডিয়ামেই আমরা পড়েছি। বাট আজকালকার দিনে মানে কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে না, মানে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম নিয়ে প্রথম কথা একটা মাপি শুরু হয়ে গেছে যে বাংলা মিডিয়ামে পড়ে সে ভালো না, যে ইংলিশ মিডিয়ামে পড়ে হাই ফাই স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। তো এডুকেশনের জায়গাটা না একটা বিজনেসে তৈরি হয়ে গেছে। এডুকেশনটাকে আমরা একটা বিজনেস বানিয়ে ফেলেছি নিজেদের স্বার্থের জন্য। বাচ্চাকে কে কত টাকা ইনকাম করাতে পারবো, মেন কথা হচ্ছে এডুকেশন আমরা বাচ্চাকে দিই কেন, তাকে দিয়ে কতটা ইনকাম করাতে পারবো, এটাই হচ্ছে মেন পারপাস, আর কিচ্ছু নয়। তার লাইফ কতটা সেটেল হবে, সে ইনকাম করতে হবে, এটাই হচ্ছে পড়াশোনার মেন কারণ। এছাড়া কিন্তু পড়াশোনার অন্য কারণ আমার মনে হয় না নেই। মানুষের এখনকার দিনে পড়াশোনা বলতে যে একটা শিক্ষিত হবে, সে শিক্ষা পাবে, সে জ্ঞানী হবে, সে একটা ভালো মানুষ হবে, এগুলো কিন্তু মা বাবা ভাবে না। মা বাবা এটাই ভাবে তুমি কতটা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে, তাহলে তুমি একটা ভালো জায়গায় ভালো পোস্টে কাজ পাবে, ভালো ইনকাম করতে পারবে। এটা এই থটটা নিয়েই মা বাবা ইংলিশ মিডিয়ামে দেয়। তো এটা বিজনেসের জায়গা হয়ে গেছে। এবার আসি, মা বাবা হচ্ছে সারাদিন ছেলে মেয়েদের পিছনে পর 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 পড়তে বস, সারাদিন পড়ছিস না, ক ঘন্টা পড়িস, সে তো এত ঘন্টা পড়ে, তার এত ভালো রেজাল্ট, তোর এত ভালো রেজাল্ট না, সারাদিন ছেলে মেয়ের পিছনে লেগে থাকে পর পর করে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, ধরুন আমাদের ব্রেনের যে ক্যাপাসিটিটা আছে না, সেটা আমরা 100% কোনোভাবে ইউজ করতে পারি না। খুব জোর হার্ডলি হলে 15% মানুষ ইউজ করতে পারে ব্রেনে, 100% এর মধ্যে 15% ইউজ করতে পারে, বাদ বাকি 85% কিন্তু ইউজ করতে পারেই না মানুষ। তো যে যতটা ইউজ করতে পারবে সে ততটা শিক্ষিত হবে, সে ততটা জ্ঞানী হবে। শিক্ষার থেকে বেশি বড় কথা হচ্ছে জ্ঞানী হবে। শিক্ষা তার অ্যাবজর্ব করতে পারবে, জ্ঞানটাকে অ্যাবজর্ব করতে পারবে। আমার ধরুন ব্রেনের ক্যাপাসিটি খুবই কম, আমি যদি সারাদিন বই নিয়েও বসে থাকি না, আমি এক লাইনে মুখস্থ করতে পারবো না। যদি আমার ব্রেনের ক্যাপাসিটি বেশি থাকে, গ্রহণ ক্ষমতা, অ্যাবজর্ব ক্ষমতা বেশি থাকে, তাহলে আমি আধা ঘন্টা পড়েও আমি যে পড়াটা মুখস্থ করতে পারবো, আমি সারাদিন 8, 9, 10 ঘন্টা বসেও আমি সেই পড়াটা মুখস্থ করতে পারবো না, যদি আমার ব্রেনের ক্যাপাসিটি কম থাকে। তো এই গোড়ার জিনিসটা মা বাবাকে আগে বুঝতে হবে, যে ছেলে মেয়েদের আগে ব্রেনের ক্যাপাসিটিটা বাড়ান। সারাদিন 8, 10 ঘন্টা বসিয়ে থেকে সারাদিন বাচ্চা ছেলে মেয়েদের পিছনে চিৎকার করে কোনো লাভ নেই, পরপর করে। তাদের যদি ব্রেনের ক্যাপাসিটি কম থাকে, তারা সারাদিন বসেও ফার্স্ট হতে পারবে না। তার যদি ব্রেনের ক্যাপাসিটি বেশি থাকে, তারা আধা ঘন্টা পড়েও ফার্স্ট হতে পারবে। এই জিনিসটা কখনো মা বাবা ভেবেই দেখে না। মা বাবা সারাদিন কত ঘন্টা পড়েছিস, সারাদিন বসেছিস কিনা, সেটার পিছনে পড়ে থাকে। মানে আমি একটা গাছকে গোড়ার থেকে ঠিকঠাক ভাবে গাছটাকে তোলার চেষ্টা করবো না, ওপরের দিক থেকে গাছটাকে শুধু জল দেবো, তাহলে কি গাছটা ভালো হবে? আমাকে গাছটা গোড়াটা আগে শক্ত করতে হবে, মজবুত করতে হবে, তারপর না গিয়ে সে একা একা গাছটা দাঁড়াতে পারবে। যদি গোড়াই শক্ত না হয়, সে একা একা দাঁড়াবে কি করে? তার তো লাঠির দরকার হবে দাঁড়ানোর জন্য। তো মা বাবা কি করে ওপর থেকে শুধু জল ঢালে, কিন্তু কি করে তার একটা বাচ্চার ব্রেনের ক্ষমতাটা আমি বাড়াবো, সেটা কিন্তু মা বাবা ভাবে না। এখন এটা বলতে গেলে অনেকে বলবে ব্রাহ্মী শাক খাওয়াও, ব্রেনোলিয়া খাওয়াও, তাহলে ব্রেনের ক্যাপাসিটি বেড়ে যাবে। কিচ্ছু হয় না। ব্রাহ্মী শাক খেয়েও কিছু হয় না, ব্রেনোলিয়া খেয়েও কিছু হয় না। এমন কোনো ওষুধই নেই যে ব্রেনের ক্যাপাসিটি বাড়িয়ে দেবে। এমন কোনো ট্যাবলেট ডাক্তার সায়েন্স বের করতে পারেনি যে ব্রেনের ক্যাপাসিটি বাড়িয়ে দেবে, ব্রেন খুলে দেবে। হতেই পারে না। কোনো আজ পর্যন্ত কোনো মেডিসিনই বের হয়নি যে ব্রেনের ক্যাপাসিটিটা বাড়িয়ে দেবে। ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে নাম জপ, দীক্ষা। এখন দীক্ষার কথা শুনলে সবাই বলবে, ও দীক্ষা নাম জপ, ঠাকুরের দিকে লাইনে কেন যাবে? আর ঠাকুরের লাইনে না গেলে, দীক্ষা নাম জপ না করলে ব্রেন খুলবে না, ব্রেনের সেল আমাদের খুলবে না, ওপেন হবে না। আমাদের নর্মাল পড়াশোনা করতেও আমাদের দীক্ষার দরকার। মানুষ দীক্ষা দেয়ই না, শুধু শিক্ষাটার উপরেই ফোকাস করে বসে আছে। দীক্ষা ও ঠিক আছে, নাম জপ ঠাকুর বয়সকালে করে দিবে। বয়সকালে কি সে পড়াশোনা করবে? বয়সকালে কি সে চাকরি করবে? বয়সকালে সে বিজনেস করবে? বয়সকালে সে ইনকাম করবে? বয়সকালে জ্ঞানী হবে? তো বয়সকালের জন্য মানুষ দীক্ষা ঠাকুর কেন রেখে দেয়? আমার ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমার ঠাকুর ধরতেই হবে। মা বাবা জন্ম দিতে পারে, মা বাবা ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে পারে না। ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর ক্ষমতা একমাত্র নাম জপে আছে, এছাড়া আর কোনো মেডিসিন নাই। শুধুমাত্র একটাই মেডিসিন, নাম জপ। যদি নাম জপ রেগুলার কেউ নাম জপ করে, মেডিটেশন করে, তাহলে তার ব্রেনের ক্যাপাসিটি কিভাবে বাড়বে? আমাদের যে ব্রেনের নার্ভগুলো থাকে সেগুলো ওপেন হয়ে যায়, সেগুলোতে যেগুলো ব্লকেজ থাকে সেগুলো ভেঙে যায়। তাতে কি আমরা ব্রেনের ক্যাপাসিটি, আমাদের গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাবে।
যে যত নাম জপ করবে সে তত অ্যাবজর্ব করতে পারবে পড়াশোনা। শুধু পড়াশোনা না, প্রকৃতির থেকেও অনেক রকমের জ্ঞান পাওয়া যায়, সেটা সে অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু আমরা মেন জায়গাটায় কাজ না করে আমরা ওপর দিক থেকে শুধু জল ঢেলে যাচ্ছি, কোনো কাজ দেবে না। যদি আপনি চান আপনার বাচ্চা ভালো মানুষ হোক, প্রথম কথা ভালো মানুষ হোক, শিক্ষিত হোক, জ্ঞানী হোক, তাহলে আপনাকে মেন তাকে ঠাকুরের সাথে কানেক্ট করতেই হবে। ঠাকুরের সাথে কানেক্ট করুন, তাকে ব্রহ্ম টাইমে, আমি বারবার বলি ভোর 3:33 থেকে 4:44 ব্রহ্ম টাইম, সেই টাইমে উঠে মেডিটেশনে বসান না। তারপর দেখুন তো সে পড়াশোনা কিরকম করছে। কিন্তু মা বাবা কি করবে না, সেগুলো করাবে না, শুধু পড়াশোনার উপর ফোকাস দিয়ে বসে থাকবে। কি করে বাচ্চারা পারবে সেটা করতে? তাদের সেই অ্যাবজর্ব ক্ষমতা নেই। কি করে পারবে সে পড়াশোনা মাথায় ঢোকাতে, ভালো রেজাল্ট করতে, প্রতিটা বাচ্চা ফার্স্ট হতে? কি করে পারবে? সম্ভবই না। তো আপনি আগে তার ব্রেনের ক্যাপাসিটিটা বাড়ান না, তাকে মেডিটেশন করান, রোজ নাম জপ করান, মানে এটা একদম মানে পুরো লিস্টের মতো করে দিন, যে যেরকম প্রতিদিন পড়াশোনা করতে হবে সেরকম প্রতিদিন তোমাকে নাম জপ করতে হবে। প্রতিদিনের একটা নিত্য কর্মের মধ্যে ফেলে দিন সেটাকে। প্রতিদিন নাম জপ করেই তোমাকে পড়তে বসতে হবে। তারপর দেখুন তো সেই পড়াশোনা তাড়াতাড়ি মুখস্থ হচ্ছে কিনা। আমি যখন 12 বছর বয়সে দীক্ষা নিতে গেছি আচার্যদেবের কাছে, তখনই সে একটা কথাই বলে দিয়েছিল, প্রথমে নাম জপ করবে, পড়াশোনা করতে বসে তাকে নাম জপ করবে, ধ্যান করবে, তারপর পড়তে বসবে, দেখবে তো পড়াশোনাটা তাড়াতাড়ি মুখস্থ হয় না দেরি করে মুখস্থ হয়। তুমি নর্মাল ভাবে পড়তে বসবে, দেখবে তাড়াতাড়ি মুখস্থ হয় না, নাম জপ করে ধ্যান করে পড়তে বসবে, দেখবে তাড়াতাড়ি মুখস্থ হয়। কথাটা কতটা সায়েন্স জড়িত আছে কথাটার মধ্যে, যে আমরা যত নাম জপ করবো আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, যে আমাদের সব নার্ভের কোষগুলো খুলে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এক লাইন একবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে। আর যদি আমাদের সেটা বন্ধ থাকে তাহলে আমরা এক লাইন 10 বার পড়লেও মুখস্থ হবে না। এই জায়গাটা কেন মা ও ফোকাস করে না জিনিসটা, যে আমি বাচ্চাটাকে মানে ভিত থেকে তৈরি করি, একদম গোড়া থেকে তৈরি করি, যেটা একদম মানে যেটা করলে পরে তার সে সবকিছু মনে রাখতে পারবে। মেন কথা তো মনে রাখা, সবকিছু মনে রাখতে পারবে। তো সেই জায়গাটা আমরা কাজ করি না। আমরা সারাদিন পর করে না চিল্লি সেই জায়গাটা আমরা মেন কাজটা করে দিই, তাহলে আমাদের সারাদিন পর করে চিল্লাতে হবে না। ও যতটুকু টাইম পড়বে অতটুকু টাইমই ওর মেন কাজ দিয়ে। এই জিনিসটা মা বাবা করে না বলেই আজকে ছেলে মেয়েদের পেছনে এত খাটতে হয়, খেটেও রেজাল্ট ভালো হয় না। যদি মেন জায়গাটায় মা বাবা কাজ করা শুরু করে দেয়, তাহলে আমার মনে হয় না যে মা বাবার এত খাটিরও দরকার। তো যারাই যাচ্ছ, ছেলে মেয়েদের ভালো এডুকেশন হোক, তাদেরকে দীক্ষা দেওয়াও, 12 বছর বয়সে দীক্ষা দেওয়াও, প্রতিদিন মেডিটেশন করাও। মেডিটেশনটা মাস্ট করতে হয় বাচ্চাকে শান্ত করার জন্য। একটা পড়াশোনা সে কখনো অ্যাবজর্ব করতে পারে যখন তার মেন্টালিটি শান্ত হবে। সে যদি চঞ্চল হয়, অস্থির মেন্টালিটি হয়, সে পড়াশোনাটা মাথায় রাখবে কি করে, ধরে রাখবে কি করে? সে তাকে শান্ত হতে হবে। শান্ত হওয়ার জন্যই মেডিটেশনটা দরকার। মেডিটেশন ছাড়া শান্ত হওয়ার কোনো ট্যাবলেট পাওয়া যায় না। যে যত মেডিটেশন করবে সে তত শান্ত হবে। শান্ত হলেই সে পড়াশোনাটা ধরে রাখতে পারবে, তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। এই জিনিসগুলো যে ফলো করাতে পারবে বাচ্চাকে দিয়ে, তারাই কিন্তু আগে গিয়ে শুধু শিক্ষিত না, শুধু কামাইদার না, একটা ভালো একটা জ্ঞানী মানুষে পরিণত হবে। আজকে মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।